অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পেঁচা ও পাঁচু গোপাল। ছেলেবেলা থেকেই পাঁচু গোপালের দুর্দান্ত বৈজ্ঞানিক কৌতূহল। না হয়ে যায় কোথায়, 3 দিন 3 রাত পাঁচু ঠাকুরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে তবে পাঁচু গোপালের আবির্ভাব। যখন জন্মেছিল তখন তার হাত পা ছিল কাঠির মতো সরু সরু, আর 3 নম্বরই ফুটবলের মতো তার মস্ত মাথাটাই তখন চোখে পড়ত। আরও কি আশ্চর্য, পুরো 1 বছর মাথায় একগাছা চুল পর্যন্ত গজায়নি। প্রতিবেশীর কাছে পাঁচু গোপালের গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেঁদেই সারা হয়ে যেতেন ক্ষেমংকরী পিসিমা। আহা, পাঁচু আমাদের ক্ষণ জন্ম, এখন বরাতে টিকলে হয়। ওর মাথায় কেন চুল গজায়নি জানো? বাচ্চার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে আর চুল গজাতে পারেনি। সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমাদের ঘরে জন্মেছেন গো, এসব তারই নিলে। আবেগের চোটে শেষ পর্যন্ত ক্ষেমংকরী পিসিমার হিক্কা উঠতে থাকে। তখন পাড়াপড়শিরা তার মাথায় জল ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অনেক দিন পার হয়ে গেছে। আগ্নেয়গিরির আগুনও একদিন ঠান্ডা হয়। পাঁচু গোপালের মগজ তো কোন ছাড়। যথা সময়ে সে মাথায় উলুবনের মতো চুল গজিয়েছে। শুধু গজায়নি, সে চুল ছাঁটতে এখন পাঁচু গোপালের করকরে নগদ 2টি করে টাকা খরচ হয়। আর জুৎসই করে টেরি বাগাতে 2 ঘন্টা দৈনিক কাবার হয়ে যায় তার। আর ওই টেরি বাগাতে গিয়েই যত ঝামেলা, রোজ স্কুলে লেট হয়ে যায়। লেট হতে হতে একেবারে ফেল। ট্রেন নয়, ম্যাট্রিকুলেশন। পাক্কা 3টি বার ঠক্কর খেয়ে পাঁচু গোপাল এখন বৈজ্ঞানিক গবেষণায় রত। পোকামাকড়, টিকটিকি, আরশোলা, পাখি, এইসব তার গবেষণার বিষয়বস্তু। আর সে গবেষণার চোটে স্বয়ং ক্ষেমংকরী পিসিমারই হাঁড়ির হাল। কুঁড়ো জালির মধ্যে হাত দিয়েছেন, ফরফর করে এক ঝাঁক আরশোলা উড়ে বেরিয়ে করকরে ঠ্যাঙে তার গায়ে হাঁটতে শুরু করল। পিসিমার তো হাইমাই চিৎকার। পাঁচু তার ঝুলির মধ্যে আরশোলা পুষতে চেয়েছিল। আর একবার ঘরে ঢুকে দেখলেন চারিদিকে দেওয়ালে সুতো বাঁধা 7-8টা জ্যান্ত টিকটিকি ঝুলছে। এ কি রে মুখ পোড়া, এ কি? পিসিমা চেঁচিয়ে উঠলেন। গাল হেসে পাঁচু বললে, ঘাবড়াচ্ছ কেন পিসিমা? দিব্যি বিনি পয়সার ঘড়ি, সারাদিন টিকটিক করবে। তোর ঘড়ির নিকুচি করেছে অনামুখ। হাতের কাছে একটা ধামা কুড়িয়ে পেয়ে তাই নিয়ে পাঁচুকে তাড়া করলেন ক্ষেমংকরী পিসিমা। কিন্তু যে ছেলে ছাই চাপা আগুন, তাকে ধামা চাপা দেওয়া কি অতই সস্তা? রামচন্দ্র। ততক্ষণে তুফান মেল আসানসোল পার, মানে পাঁচু গোপাল বেমালুম ভ্যানিশ। ক্ষেমংকরী পিসিমার পাঁচু গোপাল, আর পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা, ত্রিসংসারে দুজনের আপন বলতে আর কেউ নেই। পাঁচু জন্মাবার অল্প কয়েক বছর পরেই ওর বাবা মা মারা গেলে নিঃসন্তান বিধবা পিসিমারই পরম যত্নে পাঁচু গোপালকে মানুষ করে আসছেন। হাওড়া বাজে শিবপুরে বলাই ঢ্যাং লেনে ক্ষেমংকরী পিসিমার বাড়ি। পিসিমা পূর্বজন্মে বোধহয় গোটা কয়েক হাঁড়ি চাঁচা ভাজা খেয়ে থাকবেন, তাই এ জন্মে একেবারে মোক্ষম গলা নিয়ে জন্মেছেন। গলা থেকে তো আওয়াজ বেরোয় না, বেরোয় নিনাদ। আচমকা সে চিৎকার কানে গেলে রোগাপটকা লোকের হার্ট ফেল হয়ে যেতে পারে। লোকে বলে ওই গলা আছে তাই বাঁচোয়া। ক্ষেমংকরী পিসিমা সাক্ষাৎ যক্ষী বুড়ি। তার টাকায় ছাতা পড়েছে, আধ পেটা খেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছে বুড়ি। এই গলা দিয়েই পিসিমা সে টাকা পাহারা দেন। পিসিমা মরলে সে টাকা লাগবে পাঁচু গোপালের ভোগে। কিন্তু তার আগেই যা অবস্থা, পিসিমাকে জেরবার করে ফেলেছে পাঁচু গোপাল। ব্যাপার আর কিছুই নয়, সেরেফ সেই বৈজ্ঞানিক কৌতূহল। পাঁচু গোপাল বায়না ধরে বসেছে সে পেঁচা পুষবে। পেঁচা পুষবে,
কথাটা শুনে আধ ঘন্টা পেঁচার মতো মুখ করে বসে থেকেছেন ক্ষেমংকরী পিসিমা। পাগল না পাহারাওয়ালা? পাঁচু গোপাল নাছোড়বান্দা। ওরে গোমুখু, এ কি বুদ্ধি তোর? পেঁচা কি কেউ পোষে? শীষ দেয় না রাকারে? শুধু রাত দুপুরে হুদ্দুম করে এমন বিটকে লাওয়া ছাড়ে যে আত্মারাম খাঁচা ছাড়া। না না, ও সব চলবে না, ক্ষেমংকরী পিসিমা ঘোষণা করেছেন। পাঁচু গোপালের মুখে চোখে ফুটে বেরিয়েছে গভীর এক সংসার বৈরাগ্য। পেঁচা পুষতে দেবে না? বেশ ভালো কথা। আমিও তাহলে ছাই মেখে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। এ সংসারে কেই বা কার? শুনে কেঁদে ফেলেছেন ক্ষেমংকরী পিসিমা। ওরে অমন অলক্ষণে কথা বলিস নি। সংসারে তুই আমার, আমি তোর। সন্ন্যাসী হয়ে তোর কাজ নেই বাবা। তোর চাঁদ মুখে একরাশ দাড়ি দেখলে আমি সইতে পারবো না। তুই পেঁচা পোষ বাবা, বাদুর পুষতে পারিস, চামচিকে পুষলেও আপত্তি নেই। দোহাই বাপ ধন পাঁচু গোপাল, সন্ন্যাসী হোসনি। এতক্ষণে একগাল হেসেছে পাঁচু গোপাল। তারপর লম্বা একটা শীষ দিয়ে বেরিয়ে পড়েছে পেঁচার সন্ধানে। জোগাড় করতে অবশ্য খুব কষ্ট হয়নি। গলির মোড়ের বিড়িওয়ালা এজলাস মিয়াকে 8 ঘন্টা পয়সা দিতেই একটা পেঁচার বাচ্চা এনে দিলে দমদমা থেকে। নতুন কেনা খাঁচায় নতুন পেঁচার ছানা নিয়ে বিজয় গর্বে বাড়ি ঢুকল পাঁচু গোপাল। পিসিমা, পিসিমা! ক্ষেমংকরী পিসিমা তখন কুঁড়ো জালি জব্বার নাম করে চোখ বুজে টাকার হিসেব করছিলেন। পাঁচুর ডাকে চমকে উঠলেন। কি রে মুখ পোড়া, হয়েছে কি? অমন চেঁচাচ্ছিস কেন? পিসিমা, চিড়িয়া আগিয়া। আনন্দের চোটে পাঁচুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে পড়ল। চিড়ে? আবার চিড়ে দিয়ে কি হবে? এই তো একটু আগে এক থামা মুড়ি মুড়কি খেয়ে গেলি। বলতে বলতে খাঁচার দিকে নজর পড়ল পিসিমার। ও গো মা গো, এটা আবার কি গো? ও গো, এটা পেঁচা গো, ছিঁড়ে নয়, ছিঁড়ে নয়, এটাই চিড়িয়া গো। পিসিমার স্বরের অনুকরণে জানালো পাঁচু গোপাল। মরণ! মুখ কুচকে পিসিমা বললেন, তার চিড়ে মুড়ি নিয়ে ধুয়ে খা। ওসব অনাথ সৃষ্টি কাণ্ডের মধ্যে আমি নেই। এবার পাঁচু গোপাল লেগে গেল তার চিড়ে মুড়ি অর্থাৎ চিড়িয়া মানে পেঁচার পরিচর্যায়। আহা, কি রূপ! রূপে একেবারে চারিদিক অন্ধকার করে রেখেছে। সারা গায়ে ছাই রঙের পালক ফুলে আছে, থ্যাবড়া গোল মুখ, ধারালো ঠোঁট। সমস্ত মুখটা এমন বিচ্ছিরি বিরক্তি যে মনে হয় পেঁচাটা বুঝে এইমাত্র 1 গেলাস চিরোটা খেয়ে এসেছে। আফিংখোরের মতো সারাটা দিন বসে বসে ঝিমুচ্ছে। এক আধবার যখন চোখ মেলছে তখন ভাঁটার মতো সে চোখ দেখে হৃদকম্প হচ্ছে লোকের। কেউ কাছে গিয়ে ঝিমুনি ভাঙানোর চেষ্টা করলে খেঁচ খেঁচ করে এক ঠোকর, একেবারে রক্তারক্তি কাণ্ড। তার আসল পরাক্রম প্রকাশ পায় রাত্রির বেলায়। হুদুম হুদুম দুদুম করে সারা রাত সে ভুতুড়ে চিৎকার ছাড়ে। দুটো আগুনের গোলার মতো চোখ তার জল জল করে জ্বলে। খাঁচার মধ্যে সে পাখা ঝাপটে ঝাপটে উঠতে চেষ্টা করে। আর সারাদিন ধরে যেসব আরশোলা, ব্যাঙ আর টিকটিকি পাঁচু তার খাঁচায় জোগাড় করে রেখেছে, একটার পর একটা সেগুলোকে গিলতে থাকে টপাটপ করে। একদিন খেপে ওঠেন পিসিমা। কে রোজ তো বাড়িতে কি সৃষ্টি ছাড়া কাণ্ড গো! 7 জন্মে কেউ শুনেছে এমন কথা? ও ঝুমের অরুচি পেঁচাকে বাড়ি থেকে আজ বিদেয় করে ছাড়ব। পাঁচু আঁতকে ওঠে। সর্বনাশ, বলছো কি পিসিমা? পেঁচা তাড়াবে? তাড়াবো না? পেঁচা আমার কোন নাচ জামাই শুনি? মা গো, কি বিতিকিচ্ছি ডাক! শুনলে ভূত পালায়। না, পেঁচা আমি বাড়িতে রাখবো না। পিসিমা, ছি ছি। পাঁচুর গলা হঠাৎ গম্ভীর। জানো পেঁচাকে? কে আবার? দুনিয়ার অখাদ্য জন্তু? না পিসিমা, তা নয়। পাঁচু থিয়েটারি ভঙ্গিতে বলতে থাকে। তুমি জানো না পিসিমা, পেঁচা লক্ষ্মীর বাহন। যদি পেঁচাকে তাড়িয়ে দাও, লক্ষ্মী এসে কোথায় বসবেন? বরং পেঁচা ঘরে থাকলে তার পিঠে চেপে থাকবেন, একদম অচলা। এমন সুযোগ হেলাই হারিও না পিসিমা,
সাধালক্ষ্মী পায়ে ঠেল না। অকাট্য যুক্তি। খানিকক্ষণ মাথা চুলকে পিসিমা দেখলেন এর প্রতিবাদ করা যাবে না। অগত্যা মনে মনে পেঁচার মৃত্যু কামনা করতে করতে পিসিমা ছাদে ঘুঁটে দিতে চললেন। পেছনে পাঁচু শীষ দিয়ে পেঁচাকে শোনাতে লাগল, পড়ো বাবা আত্মারাম, নিতাই গৌর রাধেশ্যাম। পেঁচা, পাঁচু ও পিসিমার এমনি দুঃখে সুখে যখন দিন কাটছিল, তখন ঘটনাস্থলে গুরুপুত্রের আবির্ভাব হল। 7 পুরুষ আগে ক্ষেমঙ্করী পিসিমার কোন এক আত্মীয় গুরুপুত্রের কোন পূর্বপুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেই সুবাদে বছরে একবার এই গুরুপুত্রদের আবির্ভাব হয়। 10টি টাকা, 1 জোড়া ধুতি আর পর্বত প্রমাণ খাওয়া দাওয়া করে তারা বিদায় নেন। ক্ষেমঙ্করী পিসিমা মনে মনে বিরক্ত হন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না। হাজার হোক গুরুর বংশ, তাকে চটানো মানেই গোখরো সাপের লেজ দিয়ে কান চুলকোনো। কখন ফস্কুর অভিসম্পাদ দিয়ে বসবে, ব্যাস তাহলেই সর্বনাশ। সন্ধেবেলা দর্শন দিলেন গুরুপুত্তুর। এর আগে যে বুড়ো আসতেন এ তার ছেলে। বুড়ো গুরু মানুষটি মোটের উপর মন্দ ছিলেন না। গত বছর তিনি মারা গেছেন, তাই এবার তার ছেলে এসেছে বার্ষিক প্রণামী আদায়ের ফিকিরে। ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় 1 নম্বরের পাখোয়াজ। বছর 18-19 বয়স হবে। মাথায় টেরির কায়দাটি এমন নিপুণ যে পাঁচু গোপালও লজ্জা পায়। নাকের নিচে বাটারফ্লাই গোঁফ, কানে সিগারেট গোঁজা। এসেছে দিব্যি রসকলি কেটে। হরে কৃষ্ণ বলতে বলতে বাড়ি ঢুকল, যেন সাক্ষাৎ বৃন্দাবনের গোঁসাই। গুরুপুত্তুরকে দেখেই ক্ষেমঙ্করী পিসিমার মেজাজ খিঁচড়ে গেছে, কিন্তু আর কি করেন, মহা সমাদরে বসালেন। হাজার হোক গুরুপুত্তুর, গোখরো সাপ না হোক, তার ল্যাজ তো বটে। গুরুপুত্তুর বয়সে পিসিমার চাইতে 40 বছরের ছোট, কিন্তু কি আসে যায়, গোখরোর ল্যাজ কি না। কান থেকে সিগারেট নামিয়ে সেটাকে ধরালো, তারপর কায়দা করে 1 মুখ ধোঁয়া ছেড়ে বললে, কই হে ক্ষেমঙ্করী, এবার সেবার ব্যবস্থা করো। পিসিমার পিত্তি জ্বলে গেল, তবু গলবস্ত্র হয়ে সবিনয় বললেন, কি সেবা হবে বাবা? পোলাও আর পাঁঠার কালিয়া। যাও চটপট, ভারী খিদে পেয়েছে। সে কি ঠাকুর, আপনি তো বৈষ্ণবের সন্তান, পাঁঠার কালিয়া খাবেন কি করে? আমি বরং কাঁচকলার কারি তৈরি করে দিচ্ছি। ড্যাম ইওর কাঁচকলার কারি! তেড়ে উঠলেন গুরুপুত্তুর। ওসব কাঁচকলা ফাঁচকলার মধ্যে আমি নেই। পাঁঠার কালিয়ায় একটু তুলসী পাতা ফেলে দিও, তাহলে শুদ্ধ হয়ে যাবে। একদম মালসা ভোগ। যাও, দেরি করো না, হারি আপ। হারি আপ শুনে হাঁড়ির মতো মুখ করে পিসিমা উঠে গেলেন। ইচ্ছা করছিল পাঁঠার নয়, মুড়ো ঝাঁটার কালিয়া খাইয়ে দেন, কিন্তু হাজার হোক। পাঁচু গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুপুত্রের লীলা দেখছিল। এবার গুরুপুত্র তার দিকে মনোনিবেশ করলেন। এই, তোর নাম কি রে? পাঁচু গোপাল। পাঁচু গোপাল? গুরুপুত্র দাঁত খিঁচিয়ে বললেন। পাঁচু না পেঁচো? যা তোর মুখে শ্রী, তুই আবার পাঁচু গোপাল? নে চলে আয়। গুরুপুত্র একখানা পা পাঁচুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টেপ। টিপব? হ্যাঁ হ্যাঁ, টিপবি বই কি। গুরুর পা টিপলে স্বর্গে যাবি। নে চলে আয়, দেরি করিসনি। গুরুপুত্র আবার মুখ ভরা সিগারেটের ধোঁয়া ছাড়লেন। পেঁচোর মতোই মুখ করে পাঁচু পা টিপতে বসল। মনে মনে স্বগতোক্তি করলে, আচ্ছা দাঁড়াও, পা টেপানো তোমার বার করে ছাড়ব, তবে আমি পাঁচু গোপাল। সেই দিন মাঝরাত্রে গুরুপুত্রের হাউমাউ চিৎকারে পিসিমা লাফিয়ে উঠলেন। পাড়ার লোকজন লাঠি ঠ্যাঙা নিয়ে তেড়ে এলো। হই হই কাণ্ড। রাত্রিরে পেঁচাটাকে কে ছেড়ে দিয়েছিল কে জানে। গুরুপুত্র যেই গুটি গুটি ঘর থেকে বেরিয়েছেন, অমনি কোত্থেকে সেটা এসে তাকে আক্রমণ করেছে। দুটো জলজলে আগুনের মতো চোখ দেখে আর মাথার উপর 3টে ঠোকর খেয়েই
একবার চিৎকার ছেড়ে তার পতন ও মূর্ছা। মাথায় 10 বালতি জল ঢালবার পর তবে তার চৈতন্য হলো। গোঙাতে গোঙাতে তিনি তখনও বলছেন, ভূত। ভূত না, পেঁচা, পাঁচুর পেঁচা, পিসিমা জানালো। পেঁচা? ভদ্রলোকের বাড়িতে পেঁচা? গুরুপুত্র উঠে বসলেন। হ্যাঁ, পোষা। পোষা? পেঁচা কেউ পোষে? তাড়িয়ে দাও, একটু হলেই আমার মহাপ্রাণ বেরিয়ে গিয়েছিল। পাঁচুর পোষা পেঁচা বাবা, ও লক্ষ্মীর বাহন, ওকে তাড়াতে পারবো না, বেজার মুখে বললেন পিসিমা। তবে অন্তত তোকে খাঁচায় আটকাও, নইলে এ বাড়িতে এক দণ্ড আমি থাকবো না, অভিসম্পাত দিয়ে চলে যাব। অভিসম্পাত? পিসিমা শিউরে উঠলেন। গোখরো সাপের ল্যাজ খেপে উঠেছে। ভয়ে ভয়ে বললেন, বাবা পাঁচু, তোর পেঁচা সামলা। পাঁচু নীরবে দেখছিল ব্যাপারটা। মন্দ হয়নি, পা টেপানোটা আদায় করা গেছে সুদে আসলে। পেঁচাটার দিকে হাত বাড়িয়ে ডাকল, আয় আয় আত্মারাম, চু। পেঁচাটা উড়ে এসে তার হাতে বসল। কিন্তু গুরুপুত্তর কেন পেঁচাকে সামলাতে বলেছিলেন তার উত্তর পাওয়া গেল পরদিন সকালে। ভোরবেলা ঘুম থেকে উঠে তার টিকিও দেখা গেল না। আর সেই সঙ্গে দেখা গেল না পিসিমার বাক্সের নগদ 300 টাকা, 1 রাশ বাসন আর পাঁচু গোপালের একজোড়া নতুন সিল্কের পাঞ্জাবি। বুক চাপড়ে কাঁদতে লাগলেন পিসিমা। হায় হায়, পেঁচাই ঠিক বুঝেছিল। কেন পেঁচাকে খাঁচায় বন্ধ করতে গেলাম? পেঁচাই আমার ঘরের লক্ষ্মী, কেন পেঁচাকে আটকাতে বললাম? 1 বছর পরের কথা। হাথরাস জাংশন। ওয়েটিং রুমের এক প্রান্তে বসে মথুরার ট্রেনের প্রতীক্ষা করছিলেন পিসিমা আর পাঁচু গোপাল। তীর্থ করতে এসেছেন তারা। পাঁচুর হাতের ওপর পেঁচা ধ্যানস্থ হয়ে বসে আছে। ওয়েটিং রুমের আর এক পাশে এক দাড়িওয়ালা সাধু বাবা একদল গ্রাম্য লোককে উপদেশ দিচ্ছেন। কারো হাত দেখছেন, কাউকে তাবিজ দিচ্ছেন, কাউকে বিতরণ করছেন ধর্মোপদেশ। 2-1টি করে টাকা জমছে পায়ের কাছে। বেশ ব্যবসা ফেলেছেন সাধু বাবা। কিন্তু কেমন যেন খটকা লাগছে পিসিমার। সাধু বাবার গলাটা যেন চেনা, কোথায় শুনেছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না। কিন্তু পেঁচাটার মনে পড়ল। ওয়েটিং রুমটার ওপর দিয়ে দিনের আলো নিভে গিয়ে যেই এলো সন্ধ্যার অন্ধকার, অমনি গা ঝাড়া দিয়ে উঠল পেঁচাটা। চোখ দুটো দপদপ করে জ্বলে উঠল তার। তারপর হঠাৎ ফড়াং করে উড়ে গিয়ে প্রচণ্ড বেগে কয়েকটা ঠোক্কর মারল সাধু বাবার মাথার ওপর। সাধু হাইমাই করে উঠলেন। হট্টগোলে ভরে গেল ওয়েটিং রুম। আর সেই গোলমালে সাধু বাবার নকল গোঁপদাড়ি খসে গিয়ে বেরিয়ে পড়ল গুরুপুত্তুর। পুলিশ এসে পড়ল। সাধুর ঝোলা থেকে বেরুল শীতকাঠি, সেই সঙ্গে 1 গাদা চোরাই মাল। 2 জন শিষ্য সঙ্গে ছিল, তারাও ধরা পড়ল। জানা গেল তারা এ অঞ্চলের 2 জন নামকরা দাগি চোর। পেঁচা ততক্ষণে ভালো মানুষটির মতো পাঁচু গোপালের হাতে এসে বসেছে। সম্প্রতি ইউপি গভর্নমেন্ট ক্ষেমঙ্করী পিসিমাকে একখানা চিঠি দিয়েছেন। সে চিঠিতে জানানো হয়েছে 3টে নামকরা চোরকে ধরিয়ে দেবার জন্য পাঁচু গোপালের পেঁচাকে একটা সোনার মেডেল আর 1 বাক্স নেংটি ইঁদুর পুরস্কার দেওয়া হবে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।